শুরু কর, স্টার্ট। বড় ভাই আপনি তো খেলাই পারেন না, খেলেন তো পুরো জিম্বাবুয়ের খেলোয়াড়দের মতো, ব্যাটে বল লাগে না। বিলিয়ার কইছে ভাই, বিলিয়ার কইছে। হ্যাঁ ওইটাই, শুরু কর ননসেন্স। দেখ কি করি, দেখ। হ্যাঁ দিতেছি, বলটা দে। এই দে বল। যা। এই গুগলি করবি, গুগলি কত বলে যেন উইকেট যায়। একবারে আউট। বল বল। এত চাচামেচি করছিস, এভাবে কি পড়ালেখা করা যায়? আউট আউট, ইয়েস ইয়েস, Get out. আউট 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 ভাই, নো আউট। আউট ভাই আউট। আরে না না, কিসের আউট? ছক্কা। আউট আরে না ভাই, ব্যাটটা আমারে দেন, আমারে দেন। ছক্কা কেমনে মারতে হয় আপনারা দেখাই দিতেছি। শাট ডাউন। হোয়াট ননসেন্স, আমি একা 11 উইকেট। যা বল কর, দেখাই দিতেছি ছক্কা কারে কয়। যা। সমরেশ চট্টোপাধ্যায়কে আমি সামাজিকভাবে বিয়ে করে আমার সাথে বাড়িতে নিয়ে যাব। টিপটা বন্ধ করলে কেন? মা কালকে আমার এক্সাম, একদিকে তোমার এই সিরিয়ালের প্যানপ্যানানি, আরেকদিকে বাহিরে বখাটেতে চিল্লাচিল্লি, অসহ্য। আশ্চর্য, সারাদিন আমি শুধু একটু সিরিয়ালটাই দেখি, এখন তোমার এটা বন্ধ করে দিতে হবে? আর এলাকার ছেলেপেলেরা খেলতেছে, তাদেরকে কি বলবো? মা এটা কেমন কথা বলছো? এলাকার ছেলেপেলে খেলছে, এলাকাটাকে ওরা কিনে নিছে নাকি? মা উল্টাপাল্টা কিছু করো না, পরে সমস্যা হবে। শোনো মা, তুমি চুপ করো, আমি বিষয়টা দেখতেছি। ভয় করলেই ভয়। এই যে ছেলেরা, হ্যালো। এই যে অভদ্র ছেলেরা চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনার কি এনি প্রবলেম হচ্ছে? সমস্যা হচ্ছে মানে? আপনারা চিল্লাচিল্লি করতেছেন, আবার জিজ্ঞেস করতেছেন সমস্যা হচ্ছে কিনা। এক্ষুনি খেলা বন্ধ করেন। আপনি তো খুব ডিশ। এই অসম্মানের ইংলিশ কি রে? বড় ভাই ডিসরেস ফাক। আপনি তো একজন ডিসরেস ফাক। যাব না এখান থেকে। সাহস থাকলে নিচে আসেন, একদম ছক্কা মেরে দেব। অসভ্য বেয়াদব ছেলে জানি। বেয়াদব ছেলে পেলে এলাকায় কোত্থেকে আসছে? আমি বললাম না গালাগালি করো না। এই শুরু কর। ভাই জিতছেন। মা তুমি একটু বেশি কথা বলো। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, যত সব এলাকার মধ্যে এখন একটা ঝামেলা বাঁধাবে। ভাই কত বড় সাহস আপনারে ডিসরেসপেক্ট করে। হ্যাঁ আমারে ডিসরেস ফাক করে। এই আজকে খেলা হবে না, প্লে ওভার। চল আজকে চল ভাই, চল। স্টাম ল, সব ল ভাই চলেন। সহ্য, কথা বললে কথা শুনে না, ফাজিল একটা। কখনো আমার সাথে এমন বেয়াদবি তো কেউ করলো না রে। খোঁজ নে তো, কে এই গাল? হ ভাই, খোঁজ নিতেছি। ভাই ভেরি বিউটিফুল গার্ল। ইয়েস ইয়েস, অ্যাংরি। চল আজকে আর খেলবো না, প্লে ওভার। আরে ভাই আমি তো কোনো বেটই পাইলাম না। আইসা মারতাম ইকবাল, দেশের ওপেনার। যা ভাগ। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা করিম মিয়া? ছেলে ঠিক মতো পড়াশোনা করতেছে তো? জি। মাস্টারের বেতন দিছেন? না, বেতন দিই নাই। এলন, মাস্টারের বেতন ঠিকঠাক মতো দিয়ে দিবেন। মাস্টারের মতো ঠিকঠাক মতো না দিলে সিন হয়, মানে পাপ। যান, ভালো থাকেন। ওয়ালাইকুম সালাম। এই শোন, চল আজকে বিকালে তোরা ইয়ের দোকানে আসিস। তোর চা। মা তুমি চা খাবে না? না, এখন চা খেলে আর রাতে ঘুম হবে না রে। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে রেস্ট করো তাহলে। মা আমি বলি কি, ওদের সাথে ঝামেলা করিস না মা, পাড়ার ছেলে পেলে তো। মা তুমি প্লিজ চুপ করো, আমি বুঝে নিব এটা। মা কি দরকার ওদের সাথে ঝামেলা জড়ানোর? ওরা ভালো ছেলে পেলে না। মা তুমি শুধু শুধু এত ভয় পাচ্ছ কেন? আমি আর এখন বাচ্চা নেই মা, আমি ভার্সিটিতে পড়ি। আমি জানি আমার মেয়েটা চ্যাম্পিয়ন, কিন্তু আমার যে ভয় লাগে, একদম জড়ানো যাবে না কোনো অন্যায়তে। ঠিক আছে? ঠিক আছে।
রে কোনো নিউজ খবর আছে? হ্যাঁ ভাই, খবর তো অবশ্যই আছে। কি খবর ক? ভাই শুনলাম মায়াটা নাকি বিশ্ববিদ্যালয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ে পড়ে? কিন্তু ভাই আরেকটা স্পেশাল খবর আছে। কি স্পেশাল খবর ক? কি স্পেশাল খবর? ভাই মায়াটা নাকি রেগুলার রোজ ভাইয়ের দোকানের সামনে দিয়ে যাতায়াত করে। গুড নিউজ। রইস মিয়া, ওরে একটা ব্যানানা দাও, ভিটামিন দরকার আছে, ছেলের মাথায় নলেজ ভালো। ব্রেন ভাই ব্রেন। এই তুই কি আমার মাস্টার? যা 5 বার কান ধরে উঠবস কর, বেয়াদব কোথাকার। আপে এই এখনো দাঁড়ায় আছিস কে লাগা? ভাই বলছ না তোরা কান ধরে উঠবস করতে? কর স্টার্ট। রইস মিয়া, ওরে আর একটা ব্যানানা দাও, ওর নলেজ ভালো। ফিনিশ ভাই ফিনিশ। আর লাগবো না ভাই, এটাই যথেষ্ট। রাতুল ওর কাছ থেকে সিগারেটটা ফালায় আসো, যাও। Why slap? ভাই সজীব বলছে। You Sojit man! সরি ভাই। রাতুল দেখবেন না। রইস মিয়া, আর এইসব পোলাপানের কাছে সিগারেট বিক্রি করবা না, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই তোরা থাক, আমি ওয়াকিং করে আসি। ভাই আমরা যাবো না? নো, আমি একা যাব। এলং। ঠিক আছে ভাই, ওয়েট করতেছি ভাই। কলা খাও, কলায় ভিটামিন আছে। ভাইজান সবই তো বুঝলাম, ছেলেদের দাবি দেওয়া তো কিছু বললেন না। কোনো দাবি নেই, ওরা একটা ভালো মেয়ে চায়, ব্যাস। ওরা অত অনেক পয়সাওয়ালা। কি খবর মামা, কেমন আছেন? কখন আসলেন? ভালো আছি মা, এই তো কিছুক্ষণ আগে এলাম রে। তোর মামা একটা সুখবর নিয়ে আসছে। মামা আবার কি সুখবর নিয়ে আসলো? তোর বিয়ে সুখবর। ছেলেটা লন্ডন থাকে, পড়াশোনা করে ওইখানেই চাকরি করছে। খুব ভালো ছেলে, আমার সাথে অনেক আগে থেকেই জানাশোনা। ওর বাবা মা তোকে খুব পছন্দ করেছে। এখন তুই হা বললেই ওরা বিয়ের ডেটটা ফাইনাল করবে। বিয়ের পরে ব্যাস, তারপরে তুই একেবারে লন্ডন। ছেলেটা খুব ভালো ছেলে, তুই আর না বলিস না মা। আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? কেন মানে কি মা, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। সহ্য কথাবার্তা, মেয়ে কি বলে এগুলা? দেখছো ভাইজান, এই জন্যই তো কোনো কিছু বলতে চাই না। এই মামা, মামা যাবে? আরে এই মামা যাবেন? মামা এই সামনেই যাব। মামা আপনাকে 50 টাকা বাড়াই দেব, নিয়ে যান না। আরে সমস্যাটা কি আপনাদের? আরে আপনারা কালকে ওই ছেলেগুলো না, ওই যে কালো বখাটে লোকটার চামচা, তাই না? আমি কি ক্ষতি করছি আপনাদের? মনে নেই কালকে কি করছিলেন, ভুলে গেছেন? সেসব ধরে আমার পিছনে লাগার কারণটা কি? এই যে বিউটি কুইন, এসব আপনি না বুঝলেও হয়। তার চেয়ে ভালো হয় আপনি এখান থেকে সুন্দরভাবে কেটে পড়েন। যান, চলে যান বলছি। আপনাদেরকে আমি দেখে নিব, সাথে আপনাদের বসকেও। আরে যান যান ম্যাডাম, এই ভাইয়ের নামে এলাকা চলে, ঠিক আছে ম্যাডাম? কিরে, এই অ্যাংরি বিউটিফুল গার্ল কি কইলো তোদের? তেমন কিছু না ভাই, আপনার সম্পর্কে যথেষ্ট সুনাম করে গেল। আপনার ফেস কাটিং ভাই পুরো ডনের মতো ভাই, লাইক অ্যাজ ডন। তাই নাকি? নাইস টক। ভাই আপনাকে সালমান খানের মতো কিন্তু লাগে ভাই। আরে ভাই, আপনাকে পুরো তামিল গুন্ডাদের মতো লাগে। ননসেন্স। এই শোন, পরে দিলাম 5 বার না, তুই
10 বার না, তুই 20 বার কান ধরে উদ্ঘোষ কর। শুরু কর, স্টার্ট। আর শোন, তুই যা আমার জন্য কলা নিয়ে যা। হয়েছে? 20 বার হয়েছে তো? ওবার শোন, তোরা একটা কথা বলি, আজকে থেকে এভরি রিক্সা যাইতে হইব, কোনো যেন সমস্যা না হয়, ঠিক আছে? রিমেম্বার ইট। শিওর ভাই, শিওর। নো ইংলিশ, অনলি ইংলিশ আই টক। কথাটা যেন মনে থাকে। চল, লেটস গো। মানুষের জীবনের গতি দিন দিন বেড়েই চলেছে, আর আমার পেটের গতি দিন দিন কমে যাচ্ছে। এখন এটা খেয়ে ডায়াবেটিসের গতিটা থামাও। ধরো। আল্লাহ, আমার পেটের গতি বাড়ানোর জন্য দরকার 1 কাপ কফি, আর ও নিয়ে আসছে করলা জুস। মামা, নো কফি নো চা, তোমার জন্য চা কফি একদম নিষেধ। আচ্ছা ঠিক আছে, কি আর করে, খেয়ে নেই। আচ্ছা মা, ছেলের মাকে কি বলবো? ছেলের মাকে বলবা ছেলের স্টাইল পছন্দ হয়েছে কিন্তু লাইফস্টাইল পছন্দ হয়নি। মানে কি? মানে আবার কি মা? ছেলে সকালে কফি খায়, দুপুরে পিৎজা খায়, আর রাতে বন্ধু বান্ধবীদের নিয়ে পার্টি করে, আর একটু পর পর ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার দেয়। মা প্লিজ, ওর জন্য 4G স্পিডের একটা মেয়ে দরকার, আমাকে দিয়ে ওর হবে না। যাই হোক মা, আমি গেলাম, তোমরা থাকো, আমি আসি, বাই। এই মেয়েকে নিয়ে আমি কি করব? চিন্তা করিস না, দেখবি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো তোমরা কিছু পারো কিনা। শোনো, নাকটা চেপে ধরে টক টক করে মেরে দাও। কি রইস মিয়া, মুড অফ কেন? হোয়াই? ভাইজান বোনের বিয়ে, বাড়ি থেকে ফোন দিচ্ছে, একটা টাকার ব্যবস্থা করতে পারিনি। আরে এটা কোনো সমস্যা হইলো? হোয়াই? টাকা মাটি মাটি টাকা, টাকার মধ্যে কি গেছে? টাকা আজ আছে কাল নাই। ধরো, টাকা কোনো প্রবলেম না। ধরো মিয়া, টাকা লাগবো কোনো সমস্যা না, আমি এটা আমার কাছে নো প্রবলেম, লাগলে আরো দিমু। বোনের বিয়া ধুমধাম করে দাও মিয়া, অনেকদিন বিয়া শাদি খাই না, মিসিং বিয়ার ফুড। আপনি তো ফেরেশতা ভাইজান। আরে হইছে হইছে, এখন করালিগারে একটা চা বানাও, চা খামু। আর মন বড় করো, বিগ মাইন্ড মিয়া, আমি থাকতে কোনো টেনশন করবা না মিয়া। অল টাইম তোমার এই যে আছে না বিগ ব্রাদার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি একটা খাও, তুমি তো চা খাও না, খালি সব সময় আমার এই খাওয়াও। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ভালো? কোনো সমস্যা হইলে আমারে কইবা মিয়া, মানি মানি ইজ নো প্রবলেম। শোন ভাই, অনেক বড় একটা ভুল করে ফেলছি, ভেরি রং। কি রং ভাই? আরে এটা একটা গেম ছিল, ভেরি রং। এক প্যাকেট বিস্কুট দেন। মন যদি থাকে ব্ল্যাক ভাই, কেউ দিবে না কোনো সদাই। কেউ দিবে না রে, কেউ না। নোবডি নোবডি। না আমি যাব না। যাবেন না মানে ফাইজলামি করতেছেন নাকি? যাবেন না? না আমি যাব না। আরে মামা, এগুলো কেমন কথা? যাত্রী নিবেন না আপনি? আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বিরাট ভাইটামিন আছে। হ্যাঁ, শোন, আজকে থেকে এই গলিতে আর খেলবো না, আড্ডাও দিব না। ভাই এটা আপনি এখন কি কইতেছেন?
এতদিন থেকে আমরা এই গলিতে খেলাধুলা করতেছি আর কত মজা পাইছি এখানে, আর এখন আপনি করতেছেন এই গলিতে খেলবেন না, কারণটা কি ভাই? অন্য গলিতে গিয়ে খেলবো, এই গলিতে না। ভাই তো পুরোই বদলাই যেতেছেন, আপনি এখানে খেলাধুলা না করলে ভাই আপনার পাশে পাবো ভাই। রইস মিয়া, আমি তোমার ভাই আছি, ভাই থাকুম আজীবন। তোমার এই বাইরে রাত 3টা ডাক দিলেও তুমি পাইবা, কোনো টেনশন করবা না। তোমার ভাই আছি, আমি ভাই থাকুম। হ্যাঁ ভাই, সবই বুঝতে পারছি। আপনি ওই অ্যাংরি বিউটিফুল গালের জন্য আমাদের মতো ভাই বাজার করে এখন ভুইলা যাইতেছেন ভাই, বিষয়টা আসলে অন্যরকম হয়ে যাইতেছে। আরে না রে রাতুল, আমি তোর ভাই আছি, আমি ভাই থাকুম। শোন, আমার একটু কাজ আছে, আমি এখন যাই, ঠিক আছে? পরে কথা হইব। ঠিক আছে জান ভাই। দেখছোস মানে ভাই এখন পুরাই চেঞ্জ, মানে মায়া মানুষের জন্য যে এইভাবে একটা মানুষ চেঞ্জ হয় এটা ভাইরে না দেখলে আমরা বুঝতে পারি না। যাই হোক, কি আর করার, আমরা তো আছি তাই না? আরো কিছু ভাই বাজার আছে, বন্ধু বান্ধব আছে, ওদেরকে নিয়ে এইগুলিতে ঠিকই আইনো। আর আপনার বিপদে আপদে ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করবো ভাই। চলেন এবার আমরা আমাদের মতো যাই। আর বইলো না মা, রাস্তাঘাটে হাঁটা চলা করতে পারতেছি না, বখাটেগুলো এত জ্বালাচ্ছে। তোর মামাকে ব্যাপারটা বলবো? না মা, মামাকে কিছু বলতে হবে না, যা ব্যবস্থা নেওয়ার আমারই নিতে হবে। না না না, তুই কিছু করিস না মা, আগের বারের ব্যাপারটা মনে রাখিস। কি করতে আবার কি হিতে বিপরীত হয়ে যাবে। মা, আমি বড় হইছি, আমি জানি কি করলে কি হবে। কথা বললে তো কথা শুনবি না, যা মন চায় তাই করবি, বলেই বা তোরে লাভ নেই। কাপড় চেঞ্জ করে আয়, খাবার দিচ্ছি। হ্যালো বিউটিফুল গার্ল, হাউ আর ইউ? এই, আপনার সমস্যা কি? এরকম কুকুরের মতো পিছনে পড়ে আছেন কেন? নো নো ডগি, আই এম হিউম্যান। কোথায় যাচ্ছেন? আপনাকে বলতে আমি বাধ্য না। অফকোর্স, অবশ্যই। এলাকার সুন্দরী বিউটি গার্ল কোথায় যাচ্ছে, কি করছে, তার খোঁজ খবর নিতে হবে না? নিউজ নিউজ। কিরে, কি বলি? ইয়েস ভাই। আরে হু ইজ দিস ইম্পর্টেন্ট গার্ল? শি ইজ লিটল বিউটি বাট নাইস। এই, আপনি কি বললেন? এটা কি বললেন আপনি? হ্যাঁ, ইতর অসভ্য ছেলে কোথাকার যেন। নিজের চেহারাটা আয়নায় দেখছেন কখনো? ডোন্ট গালাগাল। হোয়াটস ইওর নেম ভাইয়া? নো ইংলিশ, অনলি বাংলা প্রশ্ন। ওকে, আপনার নাম কি? আমার নাম, মাই নেম ইজ মাইকেল, কেউ জ্যাকসনও বলে। নাইস টু মিট ইউ বিউটি টু। শুন, ওর নাম না মাইকেল জ্যাকসন না, ওর নাম হচ্ছে মাইকেল ফ্র্যাকশন। পারে না তো ইংলিশ কইতে, সারাদিন শুধু ভুলভাল ইংলিশ কয়। ওই একটা হইলেই হইল আর কি। চল তো। আরে দাঁড়া। হ্যালো লিটল বিউটি কুইন, নাইস টু মিট ইউ, সি ইউ অ্যাগেন, গড ব্লেস ইউ, বাই। চল। এত খারাপ? আরে দাঁড়া, শোন। কিরে দোস্ত, কি হইছে? আর বলিস না, রাস্তাঘাটে হাঁটা চলা বন্ধ করে দিতে হবে, বখাটেগুলো এত জ্বালাচ্ছে। ও এই ব্যাপার, এই সমস্যার সমাধান তো আমার কাছে 1-2 বিষয়। কিভাবে? শোন, যুদ্ধ শুরু। আরে আমি তো আপনাকেই খুঁজতেছিলাম। আমাকে? মানে আপনি আমাকে খুঁজতেছেন, বিষয়টা তো ঠিক বুঝলাম না। আচ্ছা, আপনার সেই ভাইটা কোথায়? ও ভাই, হ্যাঁ উনি তো আছে, কিন্তু কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। শোনেন, আপনাকে একটা গোপন কথা বলি। আপনার ওই যে ভাই না, উনি কিন্তু আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, আর ওনার প্রেমের প্রস্তাব আমি না করে দেয়াতে আমাকে এখন দিন রাত ডিস্টার্ব করতেছে। আরে না, এসব আপনি কি বলছেন? এরকম কিছু না। জানতাম আপনি বিশ্বাস করবেন না, কিন্তু ঘটনা সত্য। তাছাড়া আমার কাছে প্রমাণও আছে। আর আমি ভাবতেছি তো আপনার ভাইয়ের নামে পুলিশ কেসও দিব। পুলিশ কেস? আরে আপনি ঘাবড়াচ্ছেন কেন? কেস তো আর আমি আপনার নামে দিচ্ছি না, তাই না? শুনেন, একটা সিক্রেট বলি। আপনি বলেন, আপনার ভাইয়ের সাথে কি আমার যায়? আমার তো যায় আপনার মতো কারোর সাথে, তাই না? আর আপনি তো কোনো দোষ করেননি।
হ্যাঁ আমি তো কিছুই করিনি, যা করার তো ভাই করেছে, তাই না? হ্যাঁ আমি তো এই জন্যই বলি, আপনিই বলেন এখন পুরো এলাকার জানা উচিত না যে আপনার ভাই আমাকে ডিস্টার্ব করে? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, অবশ্যই সবাইকে আপনি জানিয়ে দিন। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি, বাই। বাই। রেড লিগারে করা করে একটা চা দাও। কি আমার চা কই? যারা মাইয়া লোক ডিস্টার্ব করে তার কাছে আমি চা বেশি না। টাকা কোনো ব্যাপার না, নো প্রবলেম। টাকা মাটি, মাটি টাকা। টাকার মধ্যে কি গেছে? টাকা আজ আছে কাল নাই মিয়া। এই ধরো মিয়া, ধরো মিয়া, টাকা লাগবো কোনো সমস্যা না, এটা আমার কাছে নো প্রবলেম। লাগলে আরো দিমু। বোনের বিয়া ধুমধাম করে দাও মিয়া, অনেকদিন বিয়া শাদি খাই না, মিসিং বিয়ার ফুড। আপনি তো ফেরেশতা ভাইজান। আরে হইছে হইছে, এখন করা লিগারে একটা চা বানাও। এই নে। শোন না মিলি, বল। আমার কি মনে হয় জানিস, ছেলেটা মনে হয় ভালোই। কেন, তুই কি স্বপ্ন দেখছিস নাকি ওর প্রেমিকা হবি? হলাম, সমস্যা কি? মাস্তান প্রেমিকের দুষ্টু মিষ্টি প্রেমিকা। হাত ছাড় তো, তোর এসব ন্যাকামি ভালো লাগে না। নে কফি খা। তুই খা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? জি আন্টি ভালো আছি। কিছু বলবে বাবা? জি বলো। নো আন্টি। আসো ভেতরে আসো। জি আন্টি। বসো বাবা। চা খাবে? কিছু খুঁজতেছো? টি আন্টি। চা খাবে? হ্যাঁ বসো, আমি নিয়ে আসছি। কি এলাকার বড় ভাই, আপনাকে কেউ টি দিচ্ছে না? আপনি আমার নামে এসব কথা কেন বলেছেন? আপনার নামে যা বলেছি বেশ করেছে। আমি তো ভাবছি আপনাকে পুলিশে দিব, পরে দেখলাম এলাকার মানুষজন আপনাকে যেভাবে অপমান করতেছে, আপনার শাস্তি হয়ে গেছে। নেক্সট টাইম কারো পিছে লাগার আগে দুইবার ভাববেন। বাট ইটস রং, ভেরি রং। রং? I mean, me did wrong. Very wrong. You also. এই যে এলাকার বড় ভাই, টিটা হিট করে যান। কিরে কি করলি? ছেলেটা চা খেতে চাইলো, কি করলি বলতো? চলে গেল কেন? মা আমি কিছুই করি নাই, একটু শাস্তি দিলাম। শোনো মা, এলাকায় তো যা বদনাম হওয়ার হইছে, এলাকার মানুষজন নাকি অনেক অপমান করতেছে, কিন্তু আমার মনে হয় না এসব মানুষের মান সম্মান বলে কিছু আছে। মা শোন, এদের সাথে ঝামেলা করিস না। এই এলাকায় আমার সারা জীবন থাকতে হবে, কত কষ্ট করে ফ্ল্যাটটা কিনেছি, এখন কোনো ধরনের বিপদ ঘটাস না প্লিজ। মা তুমি এত ভেবো না তো, দেখো না শয়তানটা একদিনের মধ্যে কেমন ভেজা বিলাই হয়ে গেছে। আমিও তো তাই বলি আন্টি, ঝামেলা ক্রিয়েট করে কি লাভ? আর কাউকে এভাবে বাসায় অপমান করা কি ঠিক আন্টি, আপনি বলেন? এই তুই চুপ কর তো, বেশি কথা শিখে গেছিস তাই না?
ইস, অ্যাংরি বিউটির কত কষ্ট হচ্ছে, হেঁটে এসে অনেক টায়ার্ড হয়ে গেছে, একটু পানি খাওয়ায় না। পজিটিভ ব্লাড লাগবে? হ্যাঁ, খুবই আর্জেন্ট। কিন্তু এত কম সময়ে আমি এখন পজিটিভ ব্লাডের ডোনার কই পাবো? আপনার মাকে বাঁচাতে চাইলে দ্রুত ব্লাড অ্যারেঞ্জ করুন। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, ভাই রক্তের গ্রুপ তো পজিটিভ, বিষয়টা তাহলে ভাইকে জানাতে হবে। একটু শুনুন না প্লিজ, আপনার সাথে একটু কথা আছে। জি বলুন। আপনি জানেন গতকাল আপনি কাকে রক্ত দিয়েছেন? জানি, একটা অ্যাক্সিডেন্টের রোগীকে। ওই অ্যাক্সিডেন্টের রোগীটা আমার মা। আমার বাবা বেঁচে নেই, এই দুনিয়াতে শুধু আমার মাই আছে। হিউম্যান তো হিউম্যানের জন্য। আমি আপনার মাকে জেনে রক্ত দিইনি, আবার এমনও নয় যে আপনার মাকে জানলে আমি রক্ত দিতাম না। দেখুন, আপনাকে আমি যতটা খারাপ মানুষ ভাবতাম, আপনি আসলে অতটা খারাপ মানুষ না। আপনি অনেক ভালো একটা মানুষ। আপনাকে আমি অনেক অসম্মান করেছি, অপমান করেছি, ছোট করেছি মানুষের কাছে। প্লিজ আমাকে কি ক্ষমা করে দেওয়া যায়? আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট টক আছে। আমার সাথে আপনার কিসের কথা? মেনি টক, বিকজ আই লাভ ইউ। রাস্তার ছেলে হয়ে সাহস হয় কিভাবে আমার হাত ধরে? প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। ভুল তো আপনি করেন নাই, মাই ফল্ট। আমি ভুল করেছি। এই দিন আমি কিভাবে শোধ করব আমি জানি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। শোধ লাগবে না, রাস্তায় দাঁড়িয়ে ডোন্ট ক্রাই। পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, কাজের কথা আসি। শোনো, আমি কিন্তু আমার মাকে একা বাসায় রাখতে পারবো না। আমার মা আমাদের সাথেই থাকবে। ভালোই তো হবে। আমারও তো মা ছিল না, বউয়ের সঙ্গে মা ফ্রি। আর শোনো, আমাদের কিন্তু 2টা বাচ্চা হবে, একটা ছেলে একটা মেয়ে। নো নো, দুটোই মেয়ে। জি না, একটা ছেলে একটা মেয়ে। যদি ছেলে হয় তাহলে নাম হবে মাস্তান প্রেমিক, আর যদি মেয়ে হয় তাহলে হবে ঝগড়টে প্রেমিকা। এই, তুমি মেয়েটার দিকে তাকাইলে কেন? কই তাকাইনি তো। ঠিক আছে, তাকাইলে কিন্তু চোখ তুলে ফেলবো। তাহলে তো সবাই বলবে মিলির জামাই অন্ধ। বলুক তো, কি হয়েছে? অ্যাংরি বিউটিফুল গার্ল, আমি শুধু তোমায় দেখব। শোনো, আমি আজকে আমাদের ব্যাপারটা মাকে বলবো। বলো। ছেলেটা খুব ভালো ছেলে, তুই আর না বলিস না মা। মা, আমাকে কিছু না জেনে তোমরা সবকিছু রেডি করে ফেলছো, আর তাছাড়া আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? কেন মানে কি মা? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আর তাছাড়া আমি একজনকে ভালোবাসি। ভালোবাসি মানে? ওই রাস্তার ছেলেটা? মা প্লিজ, রাস্তার ছেলে বলছো কেন? ও রক্ত দিছে দেখি তুমি আজকে বেঁচে আছো। এটা কেমন কথা বললা? বুঝলাম না। রক্ত দিলে কি আমার মেয়ে দিতে হবে তাকে? দেখ মা, এই বয়সে একটু একটু এসব থাকে, কিন্তু তাই বলে তুই তোর ভবিষ্যতে। তোমাদের এত ভাবতে হবে না আমাকে নিয়ে, আমি নিজেই নিজেরটা ভাবতে পারবো।
হাত ধরেন। মিলি, মা মিলি ঘুমিয়েছিস? ওঠ, তোর সাথে আমার একটু কথা আছে। বলো মামা। দেখ মা, আমরা সবাই তোর ভালো চাই, আর একটা কথা তোকে বলা হয়নি। তোর মায়ের হার্টের অবস্থা খুব খারাপ। কখন কি ঘটে যায় বলা যায় না, আর তার চিকিৎসার জন্য এই ফ্ল্যাটটাও বিক্রি করে দিতে। এখন তুই যদি তার কথায় রাজি না হোস, তাহলে যদি তার কিছু হয়ে যায়, তাহলে তোর নিজের বিবেককে কি জবাব দিবি বল? মামা, তোমাদের যেটা ভালো মনে হয় ওইটাই করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার একটা অনুরোধ, বিয়েটা যাতে খুব গোপনে হয়, মাইকেল যেন কিচ্ছু না জানতে পারে আমি কই আছি না আছি। আর মামা, আমি এলাকায় থাকবো না, যদি সম্ভব হয় আমি বিয়ের পরেই লন্ডনে শিফট হয়ে যাব। এই তো আমার লক্ষ্মী মা। যাই, তোর মাকে গিয়ে এই খুশির খবরটা এখনই দিয়ে আসি, খুব খুশি হবে। শোনো, আমাদের কিন্তু দুইটা বাচ্চা হবে, একটা ছেলে একটা মেয়ে। নো নো, দুটোই মেয়ে। জি না, একটা ছেলে একটা মেয়ে। যদি ছেলে হয় তাহলে নাম হবে মাস্তান টেবিল, আর যদি মেয়ে হয় তাহলে হবে ছক টেবিল। ভাই, ও ভাই, ভাই এভাবে পড়ে রয়েছেন কেন ভাই? ভাই সন্ধ্যা হয়ে গেছে ভাই, উঠেন ভাই, ভাই উঠেন। আরে ভাই, ভাই আপনারে কত খুঁজতেছি ভাই, কোথাও পাইতাছি না ভাই। মিলি, মিলি। ওমেন ভাই, ওমেন ভাই, ভেরি রং।